আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া গরুর গোশত রান্নার রেসিপি। অনেকেই মনে করেন যে তেল ছাড়া রান্না করলে মোটেই মজা হবে না। আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। তেল ছাড়া রান্না করলেও যে এত মজা হয় তা আপনি কল্পনাই করতে পারবেন না যদি এই রেসিপিটি আপনি বাসায় বানিয়ে না দেখেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি আধা কেজি গরুর গোশত। গোশতগুলো আমি ভালো করে ধুয়ে নিব যাতে গোশতের গায়ে কোনো রকম রক্ত লেগে না থাকে। এবার আমি গোশতগুলো ধুয়ে নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নিয়ে নিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ বাটা, 4 টেবিল চামচ মরিচ বাটা। এখন নিব 1 টেবিল চামচ হোমমেড শাহি মশলা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। এবার দিয়ে দিব হলুদ বাটা। এখন আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়ার পরিবর্তে হলুদ বাটা ও মরিচ বাটা ব্যবহার করেছি যাতে রান্নার টেস্টটা ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন হলুদ বাটা ও মরিচ বাটা ব্যবহার করার জন্য। এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হোমমেড শাহি মশলা ও জিরার গুঁড়ো। সব উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো গোশতের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই গোশতগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে স্টিলের হাঁড়ি বা নন স্টিকের পাতিলেও রান্না করতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তাতে আমি আধা লিটার পানি দিয়ে দিচ্ছি। গোশতগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 3 সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। যদি আপনারা স্টিলের হাঁড়ি বা নন স্টিকের পাতিলে রান্না করতে চান তাহলে গোশতগুলো সিদ্ধ হতে ঘন্টা খানেক সময় লাগতে পারে। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করেছি তাই আমার সময় লেগেছে আধা ঘন্টা। গোশত সিদ্ধ হয়ে আসার পর কিছু ধনিয়া পাতা ও কিছু পুদিনা পাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।